আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে সায়েন্স ভিশন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছো। গত পর্বগুলোতে আমরা 3.1 অধ্যায়ের সমস্ত অঙ্ক শেষ করেছিলাম এবং সর্বপ্রথমে আমরা বীজগণিতের সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের পূর্ববর্তী ক্লাসের ভিডিওগুলো দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আমাদের যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছো সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিবা। বীজগণিত একটা মেজর টপিক। বীজগণিত এটা যদি তুমি চিন্তা করো, যারা যেসব শিক্ষার্থী রয়েছে পড়াশোনা করতেছো, তোমাদেরকে সারা জীবন এটা কাজে লাগবে। সারা জীবন বলতে কি, যে যারা 8-এ পড়ো, 7 থেকে শুরু করে 6-এ আমাদের বীজগণিত রয়েছে, 7-এ আমাদের বীজগণিত রয়েছে, 8-এ আমাদের বীজগণিত রয়েছে, 9-10-এ রয়েছে। দেখো বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এখান থেকেই প্রশ্ন দেয়। তো তুমি যখন 9-10, 8-9-10-এর বীজগণিতগুলো বেশি সুন্দর করে করবা, তখন তোমার জন্য ইন ফিউচারে তোমার জন্য এই বীজগণিতের অঙ্কগুলো করা সবথেকে সহজ হবে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা একটা সূত্র ব্যবহার করি, সেই সূত্রটা কিভাবে হয়েছে সে সম্পর্কে আমাদের জানা দরকার। তো সব মিলিয়ে আমাদের সব কিছু বেসিক থেকে আমাদের জানা প্রয়োজন। এজন্য আমাদের ক্লাসগুলো একদম বেসিক থেকে শুরু করা হয়েছে, একদম A to Z বলা হয়েছে। আর তোমরা 100% আমাদের এই ক্লাস থেকে কমন পাবা। তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তারপরে যখন তুমি সিকিউ সলভ করতে যাবা, এমসিকিউ সলভ করতে যাবা, কিছুটা পার্থক্য রয়েছে বইয়ের অঙ্ক এবং আমাদের সৃজনশীল বা এমসিকিউ এর মধ্যে কিছুটা। তো যখন তুমি অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো শিখবা, তখন তোমার ওই প্যাটার্নের অঙ্কগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। কিন্তু যদি তুমি অধ্যায়ভিত্তিক অঙ্কটা ভালো করে না শিখো, তাহলে তোমার জন্য সিকিউ বা এমসিকিউ করাটা অনেক টাফ হবে। এই জন্য আমরা বারবার একটা কথা বলবো, যারা 3.1 শেষ করো নাই, তোমরা 3.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো বারবার ভিডিওতে দেখো, বোঝার চেষ্টা করো। তারপরে তোমরা সূত্রগুলো দেখো, কিভাবে সূত্র করানো হয়েছে, কিভাবে সূত্র বোঝানো হয়েছে সেইগুলো দেখো। তারপরে তুমি 3.2 ক্লাস করো। 3.1 যদি তুমি শেষ না করো, 3.2 তুমি বুঝতে পারবা না। গাছের গোড়াতে যদি তুমি পানি না ঢেলে গাছের মাথায় যদি তুমি পানি ঢালো, তাহলে যেমন গাছ আস্তে আস্তে মারা যাবে, তুমি যতই গাছের মাথায় পানি দাও না কেন। ঠিক সেরকমই একটা কিছু যখন তুমি শুরু থেকে শুরু করবা, তখন অবশ্যই তোমার জন্য সেটা ভালো হবে। আজকে আমরা দেখো 3.2-এর ঘন নির্ণয়। এখানে আমাদের সমস্ত প্রয়োজনীয় সূত্র লেখা রয়েছে। এই সূত্র কোনটা কিভাবে হয়েছে সে সম্পর্কে আমাদের বলা রয়েছে। তোমরা সেই ক্লাসটা দেখে রাখবা, আমাদের ভিডিও ডেসক্রিপশনে সেই ক্লাসটা দেওয়া থাকবে। এবং আমরা এখানে ঘন নির্ণয়ের কয়েকটা অঙ্ক রয়েছে আমাদের। এই অঙ্কগুলো আমাদের জানা প্রয়োজন। এই অঙ্কগুলা পরীক্ষাতে দিক বা না দিক, বিভিন্ন অঙ্কের ভেতরে এইসব অঙ্কগুলো থাকে। একদম হুবহু এই অঙ্কই দিবে তা না। দেখা যাচ্ছে তুমি ত্রিকোণমিতি করতে গেছো, সেখানে এই অঙ্কটা ব্যবহার হচ্ছে। দেখা যাচ্ছে তুমি কোনো মান নির্ণয় করতে গেছো, সেখানে অঙ্কটা ব্যবহার হচ্ছে। সো তোমাদেরকে এই অঙ্কটা কোথায় কাজে লাগবে আসলে এটা বলা মুশকিল। বিভিন্ন অধ্যায়ে এটা কাজে লাগতে পারে, শুধু 3.2-এ আসবে এমন না। 11 অধ্যায় করার সময় লাগতে পারে, 16 অধ্যায় করার সময় লাগতে পারে, আমাদের এদিকে বিভিন্ন অধ্যায় করার সময় এগুলো লাগতে পারে। সেজন্য এগুলো বেসিক আমাদের জেনে রাখতে হবে। তো এটা হচ্ছে ঘন নির্ণয়। দেখো এখানে আমাদের সূত্র রয়েছে। 1 নম্বর সূত্র রয়েছে a + b অল কিউব সমান a³ + 3a² b + 3ab² + b³। এটা হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র। এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে। আমরা যদি বলি 1 নম্বরের এই সূত্রটা, প্রথম সূত্রটা, আর 2 নম্বরের প্রথম সূত্রটা, এগুলো হচ্ছে আমাদের ঘন নির্ণয়ের জন্য কাজে লাগবে। এখন তুমি দেখো আমাদের যে অঙ্কটা রয়েছে, যারা বর্গের অঙ্ক বোঝাচ্ছ খুব সহজভাবে, তারা ঘন নির্ণয়ের অঙ্কটা খুব ইজিলিভাবে বুঝে যাবে। বর্গের অঙ্ক আমাদের যেমন a + b অল স্কয়ারের সূত্র বসিয়েছিলাম, একটাকে a ধরেছিলাম, একটাকে b ধরেছিলাম। ঘন নির্ণয়ের অঙ্কে দেখো এখানে উদাহরণ 12 নম্বর আমরা নিয়েছি, বইয়ের উদাহরণ 12 নম্বর অঙ্ক। এখানে কী দেওয়া আছে, 2x + 3y এর ঘন। তাহলে এর ঘন নির্ণয় করতে বলছে, তাও কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। তো সূত্রের সাহায্যে যখন ঘন নির্ণয় করতে বলবে, আমরা এটাকে মনে মনে ধরবো a, এটাকে মনে মনে ধরবো হচ্ছে b। তাহলে এটা কি হবে, a + b অল কিউব। ঘন মানে হচ্ছে পাওয়ার হচ্ছে 3 থাকবে। তাহলে a + b অল কিউবের সূত্র কি? আমাদের এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে আমাদের সূত্র হচ্ছে এই যে এইটা, a + b অল কিউবের সূত্র a³ + 3a² b + 3ab² + b³। এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার বা ভাইয়া এই অঙ্কটা
এই সূত্রটা কেন এরকম হয়েছে। তো তুমি যদি এটা জানতে চাও তাহলে আমাদের যে সূত্রের ক্লাসটা রয়েছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেই সূত্রের ক্লাসটা থেকে তুমি এটা দেখে নিবা। তো এখন দেখো, এটা যদি আমাদের এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে এ কিউব প্লাস 3 এ মানে হচ্ছে এইটা 2x তার স্কোয়ার 3a স্কোয়ার বি, বি মানে হচ্ছে এইটা 3y প্লাস 3 এ মানে হচ্ছে 2x, বি মানে হচ্ছে 3y তার স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব মানে হচ্ছে 3y তার কিউব। এখন তুমি দেখো এখানে 2x এর উপরে কিউব আছে, তো 2x এর কিউব করা মানে হচ্ছে কি, আমরা জানি কোনো কিছুর পাওয়ার যত থাকে তাকে ততবার গুণ করতে হয়। তাহলে 2 এর পাওয়ার আছে 3, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে এখানে 2x এর পাওয়ার আছে 3, আমরা একবারে লিখি, তাহলে 2x কে গুণ করব হচ্ছে আমরা 3 বার, যেহেতু পাওয়ার 3 আছে এটাকে গুণ করব আমরা 3 বার। এই যে পাওয়ারের অঙ্কগুলো অনেক সময় রুট দেওয়া থাকে, তো তোমরা অনেক সময় দেখা যাচ্ছে কি যে এই √5 এর কিউব আছে, তখন তোমরা বুঝতে পারো না যে কীভাবে করবা। তুমি জাস্ট ইজিলি নিবা, এই অঙ্কগুলো যথেষ্ট সহজ। তুমি এই যে এটা পাওয়ার রয়েছে, যার উপরে পাওয়ার যত তাকে ততবার গুণ করে দিবা, গুণ করে দিয়ে এখন কি হয় দেখো, একটা √5 একটা √5 গুণ করলে হয় √5 তার স্কোয়ার গুণ √5। এটার সঙ্গী আমরা পাইনি, এ সিঙ্গেল মানুষ, এ সিঙ্গেলভাবে রয়েছে, এটার সঙ্গী ছিল সেজন্য এই স্কোয়ার হয়ে গিয়েছে। এবং আমরা জানি রুটকে যদি স্কোয়ার করা হয় তাহলে রুট আর স্কোয়ার উঠে যায়, তাহলে এখানে 5√5 একদমই সহজভাবে নিবা। তো যার পাওয়ার যত থাকবে তাকে ঠিক ততভাবে গুণ করে দিবা। তাহলে 3 দিয়ে গুণ, 3 বার গুণ করলাম, তাহলে এখানে কত আছে, আমরা সংখ্যাগুলো আলাদা গুণ করব, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8x3। তাহলে এটা আমাদের এই অঙ্কটা কত আসতেছে, এই অঙ্কটার মান আসতেছে হচ্ছে 8x তার কিউব প্লাস। এবার আমি বলেছিলাম যে তোমরা সবসময় ছোট ছোট করে করবা, একবারে বড় করে করে করার দরকার নেই, একসাথে করার দরকার নেই, ছোট ছোট করে কীভাবে করবা, এইটা আর এইটা তুমি আগে গুণ করবা। তাহলে 3 3 হচ্ছে 9, 9y ইন্টু 2x এর স্কোয়ার করলে হবে কি 4x স্কোয়ার প্লাস 3 দুগুণে কত হবে 6x ইন্টু 3y এর স্কোয়ার, মানে 3 এর স্কোয়ার মানে কি 3কে 2 বার, স্কোয়ারের অধ্যায়ে যেহেতু আমরা এগুলো করে এসেছি এখানে আমাদের বেশি সময় নেওয়া যাবে না। তারপরে যদি তুমি বুঝতে চাও তাহলে এখানে 3 এর স্কোয়ার মানে 3কে গুণ করব আমরা হচ্ছে 2 বার, 3 এর স্কোয়ার মানে 3 আর 3 গুণ করলে হবে 9, তাহলে 9y স্কোয়ার প্লাস 3y তার কিউব। দেখো ঠিক এখানে যেভাবে করেছি 3y তার কিউব কীভাবে হবে, যে 3y গুণ 3y গুণ 3y, তাহলে এখানে 3 3 9, 3 9 27, সংখ্যাগুলো আলাদা গুণ করবা, y আর y গুণ করলে হবে হচ্ছে y কিউব, তাহলে এখানে হবে হচ্ছে 27y তার কিউব। তো এটা হচ্ছে কি 8x কিউব প্লাস 4 নং 36 x স্কোয়ার y প্লাস 6 নং 54 x y স্কোয়ার প্লাস 27y তার কিউব। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একদম সহজভাবে প্রথমে আমরা কি করেছি, এটাকে a প্লাস বি অল কিউবের সূত্র ধরেছি, সূত্র ধরে তারপরে এখানে a কিউব প্লাস বি কিউবের সূত্র কী হবে, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব মানে কি 3y তার কিউব। এবার আমরা হিসাব নিকাশ করেছি, 2 এর কিউব করলে হবে 8, তারপরে হচ্ছে x তার কিউব, তারপরে এখানে আমরা কি করেছি এই তিনটাই গুণ আকারে রয়েছে, আমরা 3 এবং এই 3y করেছি, তাহলে 3 3 9y ইন্টু 2 এর স্কোয়ার করলে হবে 4x স্কোয়ার প্লাস 3 দুগুণী 6 6x এখানে ইন্টু এখানে 3y স্কোয়ার করলে হবে 9y স্কোয়ার। এবার আমাদের কি হয়েছে এখানে 8x y কিউব প্লাস 4 নং 36 x স্কোয়ার y। দেখো x স্কোয়ার আগে লিখেছি কেন, ইংরেজি বর্ণমালার যে সংখ্যাগুলো আগে থাকবে গুণ করার সময় আমাদের গুণ করে যখন আমরা লিখব ওই বর্ণমালার আগের সংখ্যাগুলো আমাদেরকে আগে দিয়ে দিতে হবে, এইটাই। তারপরে কি করতে হবে, এখানে আমাদের 6 নং 54, তারপরে কি লিখবো x, তারপরে লিখবো কি y স্কোয়ার, এবং এটা হচ্ছে 27y কিউব। তাহলে এটা ছিল আমাদের উদাহরণ 12 এর যে অঙ্কটা আছে 2x প্লাস 3y, সেটার সমাধান সূত্রের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজভাবে করেছি। তোমরা সূত্র পড়ো, দেখবো অঙ্কটা খুব সহজভাবে হয়ে যাবে।
উদাহরণ 12 নম্বর অঙ্কের মতো হুবহু প্রায় সেম টু সেম একটা অঙ্ক হচ্ছে আমাদের উদাহরণ 13 নম্বরে রয়েছে। এটা ছিল আমাদের প্লাসের সূত্র দিয়ে 2x + 3y তার কিউব করেছিলাম আমরা। এটা হচ্ছে 2x - y। তাহলে দেখো এখানে জাস্ট চেঞ্জ করা হয়েছে কি, তোমাদের মনে রাখতে হবে এখানে যে রাশি প্রায় সেম। তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তো এটা কোন সূত্র অনুযায়ী যাবে? এটা যাবে আমাদের হচ্ছে 2 নম্বর সূত্র অনুযায়ী, a - b অল কিউবের সূত্র, a³ - 3a² b + 3ab² - b³। তাহলে এটাকে আমরা মনে মনে কি ধরবো? এটাকে আমরা মনে মনে ধরবো হচ্ছে a, আর এটাকে আমরা মনে মনে ধরবো হচ্ছে b। তাহলে এবার কি হবে, a তার কিউব -3 × a² মানে 2x তার স্কোয়ার, b মানে হচ্ছে y প্লাস 3, a মানে হচ্ছে 2x, b মানে হচ্ছে y তার স্কোয়ার মাইনাস b³ মানে y তার কিউব। দেখো a³ এ অঙ্কে a কোনটা? 2x, তাহলে এটার কিউব -3 a² মানে 2x তার স্কোয়ার ইন্টু b কোনটা এখানে y, তাহলে 3a² b প্লাস 3a, a মানে 2x, b মানে হচ্ছে y² মাইনাস y³। তাহলে এটা একদম আমরা জাস্ট সূত্রের প্যাটার্নে ফেলেছি, এটা একদম কিচ্ছু করার দরকার নেই, জাস্ট সূত্রের প্যাটার্নে ফেলেছি, বাকিটা সব ইজিভাবে। তাহলে এবার 2x এর কিউব, আমরা আগের অঙ্ক বলেছিলাম কি 2x এর কিউব মানে 2x কে গুণ করবো কয়বার? 3 বার। তাহলে 2x কে 3 বার গুণ করলে কত হয়? 2 কে 3 বার গুণ করলে হবে হচ্ছে 8, x কে হবে হচ্ছে x³। এবার মাইনাস আমরা এটা আগেরটা করব 3y ইন্টু 2x এর স্কোয়ার করলে হবে হচ্ছে 4x² প্লাস 3 দুগুণে হবে হচ্ছে 6x, এখানে হচ্ছে y² মাইনাস y তার কিউব। তো এবার দেখো এখানে হচ্ছে 8x³ মাইনাস 3 × 4 = 12 x² y প্লাস 6xy² মাইনাস y³। তো এটাই হচ্ছে অ্যান্সার, একদম ইজি। দেখো তুমি সূত্র ভালো করে জানলে এই অঙ্ক তোমার কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, একদম পানির মতো সহজ হয়ে যাবে। জাস্ট তুমি সূত্র ধরে নিয়ে সূত্র করে নিয়ে তুমি জাস্ট অঙ্কের প্যাটার্নে একটু ফেলে দাও, তাহলে দেখবা কি অঙ্কে এভাবে ধরে নাও, সূত্রকে অঙ্কের যে রাশিগুলো রয়েছে সেই পদগুলোকে এভাবে a আর b ধরে নাও, ধরে নিয়ে তুমি এবার অঙ্কটা করে দাও, তোমার কাছে একদমই পানির মতো সহজ হয়ে যাবে। তো দেখো আমরা আশা করি যে তোমরা যদি এই দুইটা অঙ্ক পারো তাহলে বুঝতে থাকো, তাহলে এখানে ক নম্বর যে অঙ্কটা রয়েছে এইটা, খ নম্বর যে অঙ্কটা রয়েছে এটাও তোমরা পারবা। ঠিক আছে, এই যে কাজের ক আর খ দেওয়া রয়েছে 3.2 এর বইয়ের যে কাজ রয়েছে সেই কাজের ক আর খ দেওয়া রয়েছে, একদম হিসাব সেম এটার মতোই, সব এটার মতোই হবে, এটাও প্রায় এটার মতো হবে, দেখো সংখ্যা শুধু আলাদা। ঠিক আছে, বাকিটা কিন্তু সব কিছুই সেম রয়েছে। ঠিক আছে, তো তোমরা এটা করো, বাসায় প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে তোমরা আমাদেরকে দেখাও যে তোমরা এটা প্র্যাকটিস করেছো। এটা তোমাদের একটা হোমওয়ার্ক বলতে পারো, বা তোমরা যে অঙ্কটা বুঝেছো সেটাও তোমরা বলতে পারো। যদি এখানে বলে 3x এর কিউব, তাহলে 3x এর কিউব মানে কি আসবে? তাহলে 3x তার কিউব, তার মানে আমি বললাম কি 3x কে গুণ করতে হবে কয়বার? 3 বার। তাহলে 3x 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 3 3 কে 9, 3 9 27, x x x গুণ করলে হবে হচ্ছে x³। ঠিক আছে, এইভাবে যদি 4y, এখানে 4y রয়েছে, তো 4y এর কিউব তুমি কিভাবে করবা? 4 এর কিউব 4y গুণ করবা কয়বার? 4y গুণ 4y গুণ 4y। তাহলে এটা হচ্ছে কি 4 বার যদি 4 আমরা গুণ করি, তাহলে 4 4 16, 4 16 64, 64 y তার কিউব, এইটা। ঠিক আছে, টেক ইজি, এবং তুমি জাস্ট শুরু করে দাও, তোমার কাছে দেখবা মন মানসিকতা নিয়ে শুরু করে দিলে একদম সব কিছুই পানির মতো সহজ মনে হবে। বীজগাণিতিক রাশির ঘন নির্ণয়ের পরে এবার তুমি লক্ষ্য করে দেখো যে এখানে আমাদের একটা সংখ্যা রয়েছে, এখন এই সংখ্যাটার ঘন নির্ণয় করতে বলতেছে। সংখ্যার ঘন মানে কি? এর মানে হচ্ছে কি যে 397 তার কিউব। তো আলটিমেটলি 397 যদি আমরা কিউব করে দিই, 397কে 3 বার গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে, কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে যে এটাকে আমাদের সূত্রের সাহায্যে আমাদের ঘন নির্ণয় করতে হবে। তো যখনই সূত্রের সাহায্যে আসবে তখন 397 ঘন আমরা কিভাবে করব? আমরা যখন 3.1 করেছিলাম তখন বীজগাণিতিক রাশির জন্য কিভাবে হয় সেটা বলেছিলাম, এবং একটি সংখ্যার জন্য কিভাবে ঘন নির্ণয় করতে হয় সেটা আমরা বলেছিলাম। তো এইখানে আমি বলেছিলাম কি যে যদি কোনো সংখ্যা থাকে, সাপোজ মনে করো যে এখানে 103 রয়েছে, তখন তুমি করে নিবা কি 100 + 3। কেন এটা করতে হবে? কারণ আমাদের যে প্লাস হোক আর মাইনাস হোক আমাদের সূত্র রয়েছে a আর b এর। a আর b মানে কি এখানে দুইটা পদ রয়েছে, তার মানে আমাকে 397কে ভেঙে
আমাদের দুইভাবে লিখতে হবে। তো দুইভাবে লেখার জন্য আমরা এটাকে কি করতে পারি, এখানে আমরা 397কে লিখতে পারি 300 যোগ 97। তো আমি বলেছিলাম কি যে তোমার জন্য যেই হিসাব নিকাশটা সহজ হবে, দেখো 300টা তো মোটামুটি সহজ রয়েছে, 300-এর কিউব আমরা ইজিলি করতে পারবো, কিন্তু এখানে 97-এর কিউব করতে গেলে আমাদের জন্য একটু হিমশিম খেতে হবে, তখন আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে। আমরা চেষ্টা করব যদি ক্যালকুলেটর বাদ দিয়ে যদি একটু ইজিলি করা যায় সেক্ষেত্রে সেটা আমাদের জন্য বেশি ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এটাকে আমরা যেটা করলে সহজ হয় সেটা করব। এই অঙ্কটাতে যদি আমরা এখানে 400 - 3 করি, তাহলে 400 থেকে 3 বাদ দিলে কত হবে, 397। এবার এটার যদি আমরা কিউব করি তাহলে দেখো 397-এর কিউব হয়ে গেল। এটা সমান কি হয়ে গেল, এ, তাহলে এটা সমান এ হয়ে গেলে আমাদের এটা কি ধরবো, এ তার কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার মানে 400 তার স্কোয়ার, বি মানে হচ্ছে 3, তারপরে আমাদের আসবে কি যে প্লাস 3, এ মানে হচ্ছে 400, বি স্কোয়ার মানে হচ্ছে 3 তার স্কোয়ার মাইনাস বি কিউব মানে 3 তার কিউব। এখন লক্ষ্য করে দেখো এই যে 400 রয়েছে, এই 400কে আমরা কিভাবে পাওয়ারে ভাঙবো, তাহলে 400কে আমরা কি করব, 400কে যদি আমরা 3 বার গুণ করি, 3 বার গুণ করি তাহলে এখানে কি হয়, 4 × 16, 16 হয় 64। তারপরে তুমি কি করবা, এখানে যে 2, এখানে 4, এখানে 6, এই 6টা শূন্য বসিয়ে দিবা, তাহলে 400-এর কিউব হয়ে গেল। তাহলে 400-এর কিউব করলে কত হচ্ছে, 64 দিয়ে এখানে আমাদের 6টা শূন্য বসিয়ে দিতে হবে, তাহলে 400-এর কিউব আমাদের ক্যালকুলেটর ছাড়াই কিন্তু হয়ে গেছে। এখন দেখো আমরা বলেছিলাম যে আমরা যেগুলো পাওয়ার রয়েছে বা অন্য কিছু রয়েছে সেগুলো আমরা পরে করব, তাহলে 3-এর স্কোয়ার করলে 3 আর 3 গুণ করলে কত হবে, 9। এখন এখানে 400-এর উপর স্কোয়ার রয়েছে, তাহলে 400 স্কোয়ার মানে 400-কে 2 বার গুণ করতে হবে, তাহলে এখানে কি হবে, 4 × 16, আর এরপরে কি আছে, এখানে 2টা আর এখানে 2টা, 4টা শূন্য রয়েছে, তাহলে এই 4টা শূন্য আমরা বসাই দেবো। তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে গুণ এখানে 16, তারপরে 4টা শূন্য বসবে, প্লাস এখানে কত হবে, 3 × 4 = 12, তাহলে এখানে হচ্ছে 1200, আর 3-এর স্কোয়ার করলে কত হচ্ছে 9। এবার 3-এর কিউব করলে কত হবে, 3-এর কিউব করলে হবে হচ্ছে আমাদের 27। এখন তুমি এখানে দেখো এটা যদি আমরা গুণ করি, এখন গুণ করলে পরে আমাদের কি আসতেছে, এইটা 64000000, তারপরে আমাদের এখানে 9 আর 16 আমরা যদি গুণ করি তাহলে এখানে 9 গণিতক যদি আমরা এইখানে যদি গুণ করি 16 দিয়ে 4টা শূন্য যদি বসে তাহলে এখানে আমাদের হয় কত, 144000। এরপরে আমাদের এখানে যদি আমরা 1200-কে 9 দিয়ে গুণ করি তাহলে এখানে আমাদের কত আসবে, যে 1200 গুণ 9, তাহলে 1200 গুণ 9 যদি আমরা করি তাহলে হচ্ছে 10,800 মাইনাস 27। এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই ক্যালকুলেশনগুলো অনেক বড় বড়, তো এখানে তুমি একটা খেয়াল করো যে কটার আগে প্লাস আছে সেগুলো আলাদা করে ফেলবা, তাহলে এর আগে প্লাস রয়েছে, এর আগে প্লাস রয়েছে, তাহলে এই প্লাসগুলো আমাদের আলাদাভাবে যোগ করব। তারপর আমাদের যেগুলো মাইনাস রয়েছে এইটা আর এটাকে আমরা আলাদাভাবে যোগ করব। তো প্লাসগুলো যদি করি তাহলে এখানে হচ্ছে 64000000 প্লাস এখানে কি আছে, 10,800 আছে, তাহলে 10,800 যোগ করলে আমাদের কত হচ্ছে, 64010800, এটা হচ্ছে যোগ করলে আসতেছে। আর এইগুলো যদি আমরা যোগ করি তাহলে কি আসবে, 1440027। এবার এটার থেকে এটা হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে, তাহলে এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, দেখা যাচ্ছে 62570,773। আমরা যদি এই 3টা গুণ করি, আমরা যদি এই 3টা রাশি গুণ করি, যে সরি আমরা যদি এই 397-এর কিউব করি তাহলে 397-কে আমরা গুণ করব কয়বার, 3 বার। 397-কে 3 বার যদি আমরা গুণ করি তাহলে, বা 397-এর পাওয়ার যদি কিউব করি তাহলে কত হবে, ঠিক সেম এটাই হবে আমাদের এই যে 62570,773, এটা হচ্ছে অ্যান্সার। এ হচ্ছে সংখ্যা দিয়ে ঘন নির্ণয়। তো সংখ্যা দিয়ে ঘন নির্ণয়টা আমাদের পরীক্ষাতে মোটামুটি কম দেয়,
তবে আমাদের শিখে রাখতে হবে, সেজন্য তোমরা এটা শিখে রাখবা। আমাদের উদাহরণ এবং কাজের অঙ্কগুলো আমরা মোটামুটি যে আইডিয়াটা পেয়েছি, তারপরে আমাদের অনুশীলনের যে অঙ্কটা রয়েছে, অনুশীলনের অঙ্কটা আমাদের অনুশীলনের 1 নম্বর অঙ্ক রয়েছে হচ্ছে 2x³ + 3y³। আমরা আগে যে অঙ্কগুলো করেছি সেক্ষেত্রে আমাদের যে সহগগুলো ছিল, x ছিল বা y ছিল, সেগুলোর কোনো পাওয়ার ছিল না, কিন্তু এগুলোর আবার দেখছি পাওয়ার রয়েছে। তাহলে এখানে আমরা এটাকে সেম আগের মতোই, এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো। যদি ধরি তাহলে এটা কি হবে 2x³ + 3y³ তার কিউব, মানে তার ঘন। তাহলে এখন আমরা এটাকে যদি টোটালি a ধরি তাহলে এখানে হবে কি a তার কিউব প্লাস 3 × a² × b প্লাস 3a × b² প্লাস b³ তাহলে 3y³ তার আবার কিউব। তাহলে একদম সহজভাবে জাস্ট সূত্র বসাই দিয়েছি আমরা, যে এখানে a তার কিউব প্লাস 3a² মানে এটা তার স্কোয়ার, b মানে হচ্ছে এইটা, প্লাস 3a মানে হচ্ছে এইটা, ইন্টু b² মানে হচ্ছে এইটা, প্লাস b³ মানে 3y³ তার কিউব। এখন এটাকে আমরা কিভাবে করব, সরি এখানে কিউবের উপরে কিউব হবে। এখন 2x এর কিউব আমি বলেছি কি যার উপরে কিউব থাক, তাহলে 2x³ তার উপরে কিউব রয়েছে, তার মানে 2x³ আমরা গুণ করব কয়বার, 3 বার। এবার দেখো এখানে 2 আর 2 গুণ করলে হবে 4, আর 2 গুণ করলে হবে 8। এবার এখানে কি হয়েছে, x³ মানে এখানে 3টা x গুণ আকার রয়েছে, এখানে 3টা x গুণ আকার রয়েছে, এখানে 3টা x গুণ আকার রয়েছে। এর মানে হচ্ছে এখানে মোট কয়টা x গুণ আকার রয়েছে, মোট 9টা x রয়েছে। তাহলে x তার পাওয়ার হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে কি যে x³ এটা একটু নর্মালভাবে করলে 2 এর কিউব করলে কত হয় 8, আর x এর কিউবের উপরে কিউব মানে 3 3 কত হবে 9। এবার হচ্ছে প্লাস, এবার আমরা কি করব, ব্র্যাকেটের বাইরের যেটা রয়েছে সেটা আমরা আগে করব, যে এটার সাথে এটা করব। তাহলে এখানে 3 3 হচ্ছে 9y তার কিউব, এবার 2x³ তার স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার করলে কত হবে হচ্ছে আমাদের 4, আর x³ এর উপর স্কোয়ার করলে কত হবে এখানে x⁶, প্লাস এখানে 3 দুগুণী কত হবে 6x তার কিউব, ইন্টু এখানে 3 এর স্কোয়ার করলে কত হবে 9, এবং y³ এর স্কোয়ার মানে কি y³ 2 বার গুণ করব। এটার মানে হচ্ছে এখানে 3টা y গুণ আকারে রয়েছে, আর এখানে 3টা y গুণ আকারে রয়েছে। মোট কয়টা y গুণ আকারে রয়েছে, মোট 6টা y গুণ আকারে রয়েছে। এটাকে আমরা নর্মালভাবে কিভাবে করতে পারি, 3 এর স্কোয়ার মানে 3 2 বার গুণ, তাহলে হচ্ছে 3 এর স্কোয়ার করলে হবে 9, আর এই যে এখানে y³ এর স্কোয়ার রয়েছে, এটা আমরা সাধারণ যে গুণ রয়েছে এইগুলোর 3 দুগুণী 6 করব। তাহলে 3 দুগুণী 6 করলে মিলে যাচ্ছে, পাওয়ার সাধারণ গুণ করলেই মিলে যাবে, অথবা তুমি যদি y³ এইভাবে 2 বার লিখে না তাহলে y⁶ চলে আসবে এইভাবে। তাহলে এখানে হচ্ছে 9y⁶, প্লাস এখানে 3 এর কিউব করলে কত হবে 27, y³ এর উপরে কিউব করলে হবে y⁹ তাহলে এইখানে তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে 8x⁹ প্লাস এখানে 4 নং 36, এখানে x⁶ y³ প্লাস 6 নং 54 x³ y⁶ প্লাস 27y তার পাওয়ার 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটাও কিন্তু আমাদের খুব সহজভাবে আমরা করতে পেরেছি। তো তোমরা বাসায় প্র্যাকটিস করো, খুব সুন্দরভাবে একটু দেখো ধীরে ধীরে আমাদের দেখো। আর এই যে বেসিকগুলা এইগুলো তোমরা একটু ভালো করে দেখবা, এইগুলো অনেক স্টুডেন্ট বুঝতে পারে না, কিন্তু এটা তোমার 6 7 এই অঙ্কগুলো দেওয়া রয়েছে। 6 7 এর বীজগণিতিক যে রাশি বা বীজগণিতের যে অধ্যায়গুলো রয়েছে এগুলো 6 7 এ শেখানো হয়েছে। যারা 6 7 এর দিকে গ্যাপ রেখেছো ক্লাসে তাদের ক্ষেত্রে এটা বুঝতে অসুবিধা হবে, তবুও আমরা এটাকে তোমার জন্য সহজ করার জন্য এইখানে ধরে ধরে কিন্তু বুঝিয়ে দিয়েছি, বা এইখানে কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি যে y³ এর উপরে স্কোয়ার, তার মানে হচ্ছে এখানে y³ গুণ y³ গুণ y³ মানেটা কি, y³ গুণ y³ মানে হচ্ছে y গুণ হয়েছে 3 বার, এখানে y গুণ হয়েছে 3 বার। তাহলে এখানে 3 আর 3 টোটাল হচ্ছে কয়বার গুণ হয়েছে y, 6 বার গুণ হয়েছে। তাহলে y⁶ হলো, এভাবে গুণ করেও 6 হলো। আর নর্মালভাবে যদি আমরা গুণ করি তাহলে 3 দুগুণই হচ্ছে 6।
তো এভাবে তুমি যে কোনো অঙ্ক সহজভাবে নিবা, সহজ করে নিবা, তাহলে তোমার জন্য সব অঙ্ক তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটাও ইজি হবে। দেখো এই অঙ্কের মতোই সেম আমাদের খ নম্বর অঙ্কটা রয়েছে, যার উপরে পাওয়ার রয়েছে, এটাও তোমরা যদি প্র্যাকটিস করো তাও তোমরা কিন্তু পারবা। তো এখন খ নম্বর অঙ্কটা তোমরা দেখো। অনুশীলনী 1-এর যে খ নম্বর অঙ্কটা রয়েছে সে অঙ্কটা হচ্ছে আমাদের কি, যে 7m² - 2n, তাহলে এই 7m² - 2n তার কিউব হবে। তো এই 7m টোটাল হবে আমাদের জন্য a, 2n টোটালি হবে আমাদের জন্য হচ্ছে b। তাহলে এখানে আমরা কি করতে পারি, a² মানে 7m, সরি a কিউব মানে 7m² তার কিউব মাইনাস 3a²। এখানে a কোনটা, 7m² টোটালটাই হচ্ছে, সেজন্য তার উপরে স্কোয়ার ইন্টু 3a² b প্লাস 3a মানে 7m², b মানে হচ্ছে 2n মাইনাস এটার উপরে হবে স্কোয়ার, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মানে 2n তার স্কোয়ার মাইনাস b কিউব মানে 2n তার কিউব। এবার এখানে আমাদের 7-এর উপরে কিউব রয়েছে, 7-এর উপরে কিউব মানে হচ্ছে 7 গুণ করব আমরা 3 বার, তাহলে হচ্ছে 7 7 49, 49-এর 7 গুণ করলে আমাদের হবে হচ্ছে 343। তাহলে এখানে 343 m² উপরে কিউব আছে, মানে m²কে আমরা গুণ করব হচ্ছে 3 বার, তাহলে m² মানে এখানে 2 টাইম গুণ আকারে আছে, m² মানে 2 টাইম, m² মানে 2 টাইম, তাহলে এখানে মোট কয় টাইম আছে, মোট 6 টাইম আছে। বা আমরা সাধারণভাবে গুণ করলে 3 দুগুণে কত হবে, 6 হবে, মাইনাস এবার আমরা ব্র্যাকেটের বাইরেরটা করব, 3 দুগুণে 6 6n। এবার 7-এর স্কোয়ার মানে হচ্ছে 49, আর এখানে 2 দুগুণে কত হবে 4 প্লাস আমাদের এখানে 3 সাথে 21 m², আর এখানে আমাদের 2-এর স্কোয়ার করলে হবে হচ্ছে 4 4n তার স্কোয়ার মাইনাস 2 তার কিউব করলে হবে 8, n-এর কিউব করলে হবে হচ্ছে n কিউব। তাহলে এখানে কি হবে একটু লক্ষ্য করো, 343 m⁶ মাইনাস 49 আর 6 যদি আমরা গুণ করি, তাহলে 49 গুণ 6 যদি করি তাহলে হচ্ছে 294 m⁴n প্লাস 21 আর 4 যদি আমরা গুণ করি তাহলে 4 1 4, 4 দুগুণে হচ্ছে 8, 84 m² মাইনাস 8n তার কিউব। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমরা 7m² - 2n এর ঘন করলাম, তাহলে এটা হচ্ছে আমরা ধরেছি a, এটা আমরা ধরেছি হচ্ছে b। তাহলে a কিউব মাইনাস 3a² মানে 7m² এর স্কোয়ার, b মানে হচ্ছে 2n প্লাস 3a, a মানে হচ্ছে এইটা, b² মানে হচ্ছে এইটা মাইনাস b কিউব মানে 2n তার কিউব। এবার 7-এর কিউব করলে হবে 343, m² এর পাওয়ার কিউব আছে, 3 দুগুণে হবে 6, এখানে আমাদের এটা গুণ করলে হয় 3 দুগুণে 6 6n, আর 7m² করলে হচ্ছে 49 m⁴। এবার এখানে 3 7 21 m² ইন্টু 4n²। তো এভাবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটাও আমরা খুব সহজভাবে সমাধান করতে পেরেছি। এরপরে আমাদের অনুশীলনী 1-এর যে গ নম্বর অঙ্কটা রয়েছে সে অঙ্কটা আমাদের 3টা পদ দিয়ে রয়েছে। এটা ছিল আমাদের এতক্ষণ যে অঙ্কগুলো ছিল সেটা 2টা পদ দিয়ে। অঙ্কের গ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 2a - b - 3c এর ঘন। তো এইখানে আমাদের এতক্ষণ আমরা 2টা পদযুক্ত রাশির ঘন নির্ণয় করেছি, এখানে 3টা পদযুক্ত রাশি রয়েছে। এর আগে আমরা বর্গের অঙ্কটা ঠিক যেভাবে 2টা পদযুক্ত রাশির ক্ষেত্রে যেভাবে করেছি, সূত্র বসিয়ে দিয়ে হয়ে গিয়েছে, এখানেও কিন্তু আমাদের সেভাবেই করেছি। এখানে 3টা পদযুক্ত রাশি রয়েছে, 3টা পদযুক্ত রাশির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেম আগে যেভাবে আমরা করেছি 2টাকে এক এ বানিয়ে নিয়েছি, এখনও ঠিক এভাবে করতে হবে। তাহলে প্রথম 2টাকে আমরা বানাবো হচ্ছে a - 3c তার ঘন, তাহলে হচ্ছে a - b অল কিউব। a - b অল কিউবের সূত্রটা কি হবে, a কিউব মানে হচ্ছে এই সম্পূর্ণটার কিউব। এবার মাইনাসের সূত্র হবে 3a² মানে আমাদের 2a - b তার স্কোয়ার, b মানে হচ্ছে আমাদের a², b মানে হচ্ছে এইটা 3c প্লাস 3a মানে হচ্ছে আমাদের 2a - b ইন্টু b² মানে 3c তার স্কোয়ার মাইনাস b কিউব মানে 3c তার কিউব। এখন আবার এইখানে আমাদের সূত্র হবে, এই অঙ্কগুলো একটু বড় হয় এই জন্য দেখো আমরা একটু সরিয়ে নিয়ে আসলাম এদিকে। এখানে
আবার a মাইনাস বি অল কিউবের সূত্র হচ্ছে। তাহলে a মাইনাস বি অল কিউবের সূত্র কি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এইখানে আমাদের কি কাজ রয়েছে? এইখানে আমাদের দুইটা কাজ রয়েছে। এখানে a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র হবে আর এইখানে এটা গুণ হবে। তাহলে মাইনাস 3 3কে 9 9c। এবার এখানে a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কি হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইখানে আমাদের আবার a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র হয়েছে। এবার দেখো এখানে আমরা বলেছিলাম কি তুমি যাই করবা ধাপে ধাপে করবা। ধাপে ধাপে কিভাবে? আগে এইটুকু গুণ করো, তাহলে 3 দুগুণে কত হয়? এটা ব্র্যাকেটের মধ্যে রাখো 6a মাইনাস 3b, তার সাথে কি গুণ হবে? এই যে 9c স্কোয়ার, তাহলে এখানে প্লাস ইন্টু 9c স্কোয়ার মাইনাস 3 এর কিউব করলে হবে 27c তার কিউব। এখন দেখো তোমার এখানে কি হবে? 2 তার কিউব করলে কত হয়? 8 হয়। আমরা কিন্তু কয়েকটা অঙ্ক করেছি, তাহলে এখানে 2 তার কিউব মানে 8a কিউব মাইনাস, এবার আমাদের কি হবে? এখানে 2 এর স্কোয়ার করলে কত হয়? 4, তাহলে এখানে 4a স্কোয়ার হবে। তাহলে এখানে 3 4 12a স্কোয়ার বি প্লাস এখানে 3 দুগুণে 6 6ab স্কোয়ার মাইনাস এখানে বি কিউব। এবার তুমি লক্ষ্য করে দেখো এই জায়গায় কিন্তু ক্যালকুলেশন রয়েছে, এই সম্পূর্ণটা গুণ আকারে রয়েছে। তাহলে এটাকে আমরা কি করব? 9c, এটার মান কি আসে সেটাকে দেখি। 4a স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 4ab প্লাস বি স্কোয়ার। এবার এখানে আমাদের কি এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে 6 নং 54, এটাকে প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস 6 নং 54ac স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 নং 27bc স্কোয়ার মাইনাস 27c তার কিউব। এখন আমরা যদি আরও লিখি তাহলে হচ্ছে 8a কিউব মাইনাস 12a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার মাইনাস বি কিউব। এবার এখানে প্লাস মাইনাসে মাইনাস 4 নং 36a স্কোয়ার সি মাইনাস মাইনাসে প্লাস 4 নং 36abc প্লাস মাইনাসে মাইনাস 9b স্কোয়ার সি প্লাস এখানে 54ac স্কোয়ার মাইনাস 27bc স্কোয়ার মাইনাস 27c তার কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 3টা পদযুক্ত যদি আমাদের বীজগাণিতিক রাশি থাকে সেক্ষেত্রে আমাদের একটু লেন্দি হয় অঙ্কটা। কেন লেন্দি হয়? এখানে আমাদের 2-3 বার সূত্র করতে হয়। প্রথমে সূত্র করেছি আমরা, এখানে যেমন a মাইনাস বি অল কিউবের সূত্র হয়েছে। এই সম্পূর্ণটা আমরা যদি দেখি, এই সম্পূর্ণটার জন্য এইখানে একটা সূত্র হয়েছে। এইবার এইটার জন্য আমাদের আবার এখানে একটা সূত্র হয়েছে। তাহলে এই যে সূত্রগুলোর জন্য অঙ্কটা এভাবে বড় হয়ে গেছে। এগুলোর মেন বিষয় হচ্ছে সিকোয়েন্স মেনটেন করা। বীজগণিত বলো বা গণিত বলো, গণিত তোমাকে উত্তর বলা থাকবে। গণিতটা এমন, তুমি একটা লাইন থেকে আরেকটা লাইন তুমি যদি সিকোয়েন্স মেনটেন করে তুমি যদি ইজিলিভাবে প্রতিটা লাইন স্টেপ বাই স্টেপ সঠিকভাবে করতে পারো, তো তোমার জন্য দেখবে আস্তে আস্তে তুমি অঙ্কের উত্তরের দিকে যাচ্ছ। যদি সেখানে সিকোয়েন্স তোমার কোথাও ভুল হয়ে যায় তাহলে তোমার কি হবে? সে অঙ্কটা তুমি পরবর্তী লাইন থেকে আর আগাতে পারবে না। তাহলে অঙ্ক হচ্ছে এমন একটা বিষয় যে যেটা তুমি প্যাটার্ন যদি সেম রাখতে পারো, ধাপে ধাপে উপর থেকে নিচের দিকে যত তুমি নামবে তত তোমার জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে। তো এই যে অঙ্কটা, এটা তুমি বারবার দেখো, প্রয়োজনে তুমি ব্যাকে যাও, ব্যাকে যেয়ে বারবার দেখো। আর যদি একদমই বীজগণিত না বোঝো তাহলে আমি বললাম যে একদম প্রথম থেকে যারা 3.1-এর ক্লাস করো নাই তারা 3.1-এর সবগুলো ক্লাস করো, তাহলে এই অধ্যায়গুলো একদম ইজি হয়ে যাবে। এর পরবর্তী অধ্যায়ে বা পরবর্তী ক্লাসে আমরা 2 নম্বর অঙ্কটা দিব। 2 নম্বর অঙ্কটার সরলটা একটু জটিল, আমাদের বর্গের যে সরল ছিল সেই সরল থেকে একটু জটিল। আর আমাদের এখানে যে সরলটা রয়েছে 3.2-এর যে সরলটা রয়েছে সেটা একটু কঠিন হবে। তো অবশ্যই সরলের অঙ্কটাও তুমি মনোযোগ সহকারে করবা। পরবর্তীতে আমাদের যে মান নির্ণয়ের অঙ্কগুলো রয়েছে, 3.2টা হচ্ছে বীজগণিতের সবচাইতে ইম্পর্টেন্ট অধ্যায় 9-10-এর স্টুডেন্টের জন্য, কারণ প্রশ্নের ম্যাক্সিমাম প্যাটার্ন কিন্তু 3.2-এর প্যাটার্নে থাকে। বাকি যে আমাদের উৎপাদক রয়েছে, অন্যান্য অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে কম আসে। কিন্তু 3.1 আর 2 মিলিয়ে এই প্যাটার্ন স্কোয়ারের সূত্র বা ঘন নির্ণয়ের সূত্র, এখান থেকে সবচাইতে বেশি অঙ্ক রয়েছে। তো আশা করি তোমরা সকলেই ক্লাসগুলো এনজয় করতেছো বা সকলেই ক্লাসগুলো ভালোভাবে
ভালোভাবে বুঝতে পারতেছো। না বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে বলবা। ক্লাসে যদি আলোর স্বল্পতা থাকে সেটা বলবা, যদি সাউন্ড শুনতে অসুবিধা হয় তাহলে সেটাও বলবা। এর পাশাপাশি তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হবে তোমরা অবশ্যই কমেন্ট করবা, যে তোমরা ক্লাস করে যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা কমেন্ট করে দিবা যে আমাদের যে কষ্ট করে ক্লাসটা নেওয়া, লাইক কমেন্ট শেয়ার করলে এই ক্লাসটা আরও অন্যান্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ক্লাস ভালো লাগলে বলবা ক্লাস ভালো লেগেছে, ক্লাসের কোথায় সমস্যা যদি মনে হয় যে ক্লাসের এই জায়গায় সমস্যা হয়েছে তখন বলবা যে এই অঙ্কটা স্যার আরেকবার বুঝিয়ে দেন, বা এই অঙ্কটা একটু বুঝতে পারিনি, বা সেই অঙ্কটা তুমি একটু বারবার করবা। তো এভাবে তোমরা যে অবশ্যই কিন্তু কমেন্ট করবা, কমেন্ট করলে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, যেন তোমার মাধ্যম দিয়ে অন্যান্য বন্ধুবান্ধবরা তাদের ভালো একটা প্রিপারেশন নিতে পারে। এর পরবর্তীতে আমরা 2 থেকে শুরু করে বাকি অঙ্কগুলো করব। পরবর্তী ক্লাসগুলো আমরা খুব দ্রুত আপলোড করব, যেন তোমাদের সামনে টেস্ট পরীক্ষা রয়েছে বা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর প্রিপারেশন যেন খুব ভালো হয়। তো এই জন্য আমাদের জন্য দোয়া করবা। তোমরা সবাই ভালো থাকবা আর শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে দিবা, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী দিন অন্য একটা ক্লাসে, অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।